হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পারছো সকাল সকাল উঠে মা হচ্ছে পাট পাতা ছাড়াচ্ছিল আর মাম্মামকে ওখানে বসিয়ে দিয়েছি আর ও ভীষণ খুশি হচ্ছিল। আর মা ততক্ষণ ছাড়ানো যদিও হয়ে গেছে, তো তোমরা হয়তো এই দিনকার শর্ট ভিডিও অনেক আগেই দেখে ফেলেছো। আসলে 2-3 দিন যেহেতু মাঝখানে গ্যাপ হয়ে গেছে ভিডিও, তাই ভিডিওগুলো আগের ভিডিও এখন শেয়ার করতে হচ্ছে। ভিডিও তো সব ক্যাপচার করা থাকে, কিন্তু মামামকে নিয়ে ওই যে ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠে না। তো এখন মামাম ঘুমোচ্ছে, তাই ভাবলাম ভিডিওটা এডিট করে রাখি। তো সকালবেলা আমি জানি না হতাশায় ভুগছিলাম বোধহয় দিদি যখন ভিডিওটা নিয়েছে। আর তোমার দাদাভাই মামামের সাথে খেলছিল। দেন তারপরে যে ব্রেকফাস্ট করলাম চিড়ে দিয়ে, আম দিয়ে। তো এমনি আম কলা আমার ভালো লাগে না, কিন্তু মুড়ি দিয়ে, চিড়ে দিয়ে, দই দিয়ে মাখলে তখন মানে ভালো লাগে, কিন্তু নর্মালি ভালো লাগে না। আর আম যদি দেখতে সুন্দর হয় সেটা খেতে ভালো লাগে, যদি স্মেল ভালো হয়। কিন্তু ওই যে কিছু কিছু আমে আঁশ থাকে, কিছু কিছু জায়গায় টক থাকে, শক্ত থাকে, ওগুলো ভালো লাগে না খেতে। তো তোমাদের সাথে বলেছিলাম শাড়ি কোনটা কোনটা নিয়েছে শেয়ার করবো। তো মারটা তো ব্লু, মিডলেরটা জানোই তোমরা, ইয়েলোটা তো ওই ষষ্ঠী দিন পরেছিলাম, এটাও তোমরা দেখেছো। আর এটা হচ্ছে আর একটা শাড়ি, এটা হচ্ছে মায়ের যে জামাই ষষ্ঠী যেই ড্রেসটা ছিল ওটা চেঞ্জ করে আমি ওই শাড়িটা নিয়েছি। আর ইয়েলোটা তোমার দাদাভাই দিয়েছে, ওটা তো আগেই বলে দিলাম। তো যাই হোক, দুটোরই যেহেতু সেরকম একটা দামের ডিফারেন্স নেই, তো ওই ইয়েলোটাই পরেছিলাম সেদিনকে। আর ওটা কোনো একদিন পরবো, তোমার সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তো মা কী কী রান্না করেছে দেখতেই পারছো। ওটা মাছের মাথা দেওয়া, আর সাইডে কলমি শাকটা মাছের মাথা দেওয়া নেই, কারণ তোমাদের দাদাভাই মাছের মাথা দেওয়া কোনো জিনিসই পছন্দ করে না সেরকমভাবে, তাই আলাদা করে তুলে রাখা হয়েছে। আর দিদি এখানে বসে যখন পুজো দিতে স্নান ধান করে ওখানে সমস্ত পুতুল স্বর্ণা সাজিয়ে রাখা হয়েছে। আর একটা বোতল ওখান থেকে জানি না কোথায় রয়েছে, জানি না, খুঁজতে হবে এখন। আর জল মামামের বাইরে এনে রাখলাম, কারণ স্নান করানোর টাইম হয়ে এসেছে ওর। এবার ওকে মালিশ করাবো। আর বাইরের ওয়েদারটা এতটাই জঘন্য, মানে বৃষ্টি তো সেভাবে হচ্ছে না, পুরো দম ধরে মেঘলা হয়ে রয়েছে। এরকম ওয়েদারটা কিন্তু একটু বেশি কষ্টদায়ক, যাই বলো না কেন। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে তো আরও বেশি, কারণ বাচ্চাদের জামা কাপড় বলো সব কিছু ভেজা থাকলে না খুব অস্বস্তি লাগে। তো মামাকে স্নান ধান করানোর পরে দেখো এখন কি করছে ও, ওর পাপার ল্যাপটপ নিয়ে। বেশ কিছুক্ষণ খেলার পরে এখন মামামকে দিদি চেষ্টা করছে একটু ঘুম পাড়ানোর, কিন্তু মামাম তো দেখতেই পারছো আমি যতদিকে ক্যামেরাটা যেদিকে ঘোরাচ্ছি ওর চোখটাও সেদিকেই ঘুরে। দিদি ওকে কত চেষ্টা করলো ঘুম পাড়ানোর, কিন্তু মেয়েটা ঘুমালোই না। ঘুমে সেই চোখ লাল হয়ে যাচ্ছিল, তোমরা দেখো এখন হাসছে, যার জন্য দিদি ওর ডাইপারটাও চেঞ্জ করছিল না, কারণ এটা অলরেডি ভরে গেছে। তো দেখো অবস্থা, যত দিন যাচ্ছে না খুব পাজি হয়ে যাচ্ছে। আবার অপেক্ষা করে যে আমি তো হাসছি দেখি ও, মানে যে সামনে আছে সে হাসে কিনা, রেসপন্স করছে আবার। তো সকাল থেকে চিড়ে আর দই খেয়েই রয়েছে, এখন খাবো। কিন্তু তোমার দাদাভাই গেছে যে সেলুনে চুল কাটতে, তো ও ফিরুক তারপরে একসাথে সবাই মিলে খাবো। তো তখন মারও স্নান হয়ে যাবে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। কে বলবে যে এই মানুষটা একটু আগে এত ঘুমে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এই দুষ্টু, এখন ঘুমু নেই, কোথায় গেল ঘুমু? কি রান্না করেছে আজকের জন্য? মিষ্টি আলু। অন্যদিন না ও স্নান করে এসে একটু মিনি একটা ঘুম দেয়, উঠে তারপরে খায়, আর আজকে একটু ঘুমালোই না। দেখো মিমির সাথে কি করছে, নেংটো হয়ে রয়েছে, আমি তো নিতেও পারছি না ঠিক করে ভিডিও। এই যে মোহর, এই যে ঠিক আছে, জামাটা নামা ভাই। দেখো 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 আমার মানিক, বলে বাবা আমার মানিকটা কই, আমার মানিক খেলা কম্পিউটার নিয়ে। তো
তো মা অনেক কিছু রান্না করেছিল, আর সাথে ছিল কালকের চিকেন, আর এই যে দেখতেই পারছো মাছের ঝোল, বেগুন ভাজা, কলমি শাক, আরও অনেক কিছু। তো তোমার দাদাভাইয়ের ব্যাগে পেয়েছিলাম একটা ডার্ক ফ্যান্টাসি, তো ভাবলাম যে এটা খাই। আসলে অফিসে এদিক ওদিক যাওয়ার সময় ও ব্যাগের মধ্যে রেখে দেয় এমার্জেন্সি পারপাস, যদি খিদে পায় তো খেয়ে নেয়। তো এখন বিকালবেলা সবাই মিলে চা খেয়ে এখন বসে অপেক্ষা করছি কি করব। তো তারপরে তোমার দাদাভাই বললো চলো একটু বাজারের দিকে যাওয়া যায়। তো রেডি হয়ে নিলাম, আর শাড়ি পরেছিলাম আজকে অনেকদিন পরে। তো বাজারে সেরকম কোনো কাজ ছিল না, মামামের একটা পিলো কভার আর সাইড পিলো কভারের মানে নতুন কভার নিতে হতো, আর ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক, কোথাওই তো বেরোনো হয় না। আর তোমার দাদাভাই দেখাচ্ছিল যে ও যেই বাসে করে যাওয়া আসা করে ওখানে টিকিট করে নিয়েছে, কারণ মাঝে মাঝে ওঠা লাগে আর কি। তো দিদিকে বলছিলাম দেখ শাড়িটা পরেছে কেমন লাগছে। তো এটা তো মায়ের শাড়ি, কিন্তু এই শাড়িগুলো সত্যি ভীষণ সফট আর ভীষণ কমফোর্টেবল পরতে, আর হোয়াইট কালারের ব্লাউজ পিস দিয়ে বেশি মানিয়ে গেছে। এটার সাথে ব্লাউজ পিস ছিল কিন্তু আমি বানাইনি, ব্লাউজ পিসগুলো খুব সুন্দর ছিল, তবে এই নর্মাল কালারের ব্লাউজের সাথে বেশি ভালো লাগছে। তো ব্লাউজ পিসগুলো দিয়ে কী করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। মামামের জন্য ফ্রক বানাতে দিয়েছি, কারণ মামামের ফ্রক হয়ে যাবে ওটা দিয়ে। তো বানাতে দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো আসুক আগে। তো এখন এসেছিলাম ঠাকুরের দোকানে, কারণ কি কাঁসা পিতলের দোকানে মামামের জন্য একটা ঝিনুক নিতে বলেছিল মা। তো ঝিনুকটা অ্যাকচুয়ালি ওর জন্য ইউজফুল হয়নি, মানে ইউজ করিনি, কারণ ঝিনুক ইউজ করতে ডক্টর একদম বারণ করে দিয়েছে ফোর্সফুলি খাওয়াতে, আর ঝিনুক দিয়ে খাওয়ালে কি ও বুঝতেও পারবে না যে ও কী খাচ্ছে। তো ওটা ওরকমই রয়েছে পড়ে, আর কোনো এক্সচেঞ্জও করা হয়নি আমার। আর এদিকটাতে আসলে না মনে হয় একটুখানি ঠাকুরকে না দেখে গেলে, মানে মাকে না দেখে গেলে ভালো লাগে না। তো এখানে এসে মাকে একটু দেখলাম, আর এখানে অনেক দিন বাদে ঘুগনি খেলাম। আমার মনে আছে লাস্ট টাইম আমার বিয়ের আগের দিনও আমি এখান থেকে ঘুগনি খেয়েছিলাম বাবার সাথে এসে, আমি দিদি বাবা মা। এখানে ঘুগনিটা বেশ ভালোই বানায় এই কালী মন্দিরের সামনে, তোমরা যারা খাওনি একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি বানায়। তো বসে বসে গরমের মধ্যে খেলাম ঘুগনি, আর বৃষ্টি ভাবছিলাম এই নামবে কিন্তু হয়নি লাকিলি। তো এই দেখো আমরা খাচ্ছি, আর তোমার দাদাভাই বানাচ্ছিল ভ্লগ। তো এখান থেকে খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে গেছিলাম মামামের জন্য যে পিলো কভারটা নেব সেখান থেকে। আমরা এইখান থেকেই বেডশিট অ্যাকচুয়ালি নিই, এই দোকানটা এখন ভেঙে বড় করেছে, আর এখানে কালেকশনও কিন্তু খুব সুন্দর, খুব ভালো। এতদিন যেগুলো নিয়েছি সেগুলো, কিন্তু এবার যেই পিলো কভারটা নিয়ে এসেছি মামামের জন্য, জানি না কেন ওটার কালার উঠে গেছে, পুরো ফ্রেড হয়ে গেছে। এর আগে কিন্তু কখনো এরকম হয়েছিল না। তো যাই হোক, ওনারাই বা কী করে বুঝবে, হয়তো কাপড়ের কোনো প্রবলেম। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো রোদে দেওয়ার জন্য এরকম হয়েছে, কিন্তু না, আমি ভুলেই গেছিলাম যে কদিন তো সেরকমভাবে রোদই ওঠেনি। দেন আমরা আসলাম ফ্রেন্ডস ক্যাফেতে। তো লাস্ট টাইম ফ্রেন্ডস ক্যাফেতে খেয়ে কিন্তু সেরকম একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল না, সেদিনকে অনেক রাত হয়ে গেছিলো আসতে বলেই হয়তো টেস্টটা ওরকম হয়েছিল। কিন্তু আজকে চিকেন ফ্রাইড চিকেন যেটা, সেটা খেলাম সবাই, আর মোমো খেলাম। আমার স্টিম মোমো পার্সোনালি অতটা পছন্দ না, ফ্রাইড মোমোটাই ভালো লাগে। তো খাওয়ার পরে অনেক ভালো লাগলো আজকে, মানে স্যাটিসফাই হলাম, আগে সেই টেস্টটা পেলাম। তবে হ্যাঁ, অনেকটা বেশি ওয়েট করতে হয়েছিল, কারণ ভিড়টাও ছিল। কিন্তু আমরা আগে গেছিলাম, আমাদেরকে অনেকটাই লেট করে দিয়েছে দিতে। মানে এইসব জায়গায় আসলে না একটু টাইম নিয়ে আসা লাগে, আর মামাম যেহেতু বাড়িতে থাকে না, একটু প্রবলেম হয়ে যায়। তো দেখতেই পারছো এখন টোটোতে করে বাড়ি যাচ্ছি, আর কোনো কাজ নেই বাজারে, দিদি তাই ব্লগটা নিল। আর বাড়িতে মানে যাওয়ার সময় এত কাদা রাস্তায়, এত জল জমে গেছে। আমাদের এদিকটাতে একটুখানি বৃষ্টি হলে না প্রচণ্ড জল জমে যায়। তো এই আমাদের এই রাস্তার গলি থেকে, মানে কালী মন্দিরের পাশ থেকে আইসক্রিম নেওয়া হলো সবার জন্যই। তো চলো বাড়ি যে ফ্রেশ হয়ে মামামকে একটু কোলে নিয়ে দেন কথা বলবো আবার। তো বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরে ফ্রেশ হয়ে স্নান করে মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম, আর ওর খিদেও পেয়ে গেছিলো। তো মা ওকে খাইয়ে দিয়েছে, যেহেতু এখনও বাইরের খাবার খায়, তো আমার অতটা টেনশন হয় না। তবু কী বলতো, মাকে তো চিনে গেছে খোঁজে, তবুও মা অনেকটা ওকে মানে ঠিকঠাক করে রাখতে পারে, কারণ ও মাকে ভীষণ চেনে, মানে আমাদের থেকেও ভালো থাকে ও মায়ের কাছে। তো এসে এখন ফ্রেশ হলাম, এখন আর কোনো কাজ নেই। তোমাদের কাছে বাজারে দেখানো হয়নি, আমি পাকামো করে হাতের ব্রেসলেট বানিয়েছিলাম এটা দিয়ে, কারণ বাজু পরবো না বলে ভেবেছিলাম বাজু পরবো না আমি, কারণ বাজুটা অনেকটা জায়গা জুড়ে তো একটু কেমন লাগছিলো। তো তারপরে তোমার দাদাভাই বাজু আরাতে দিয়েছে, ওটা দেখে আমার ইচ্ছা হলো, কারণ ওটা দেখে আমার একটা কমফোর্টেবল। আর আমি এখানে শাখার এখানে পড়তাম, তো আমার একটু অসুবিধাই হতো, আর মামাকে ধরতে গেলে, কোল নিতে গেলে, মালিশ করাতে গেলে অনেকটাই বেশি প্রবলেম হতো। ওই জন্য আমিও বাজু বানিয়ে নিয়েছি, মানে বুঝতেই পারছো, আবার মেকিং চার্জ, মানে বেশি বুদ্ধি হলে যেটা হয়। এখনই আর ভালো হচ্ছে বল। তো তোমার দাদাভাইও বানিয়েছে, আর এখন দিদি যে স্নান করার সাথে আইসক্রিমটা নিয়ে খাই। এখন আইসক্রিম নিয়ে এসে খাবো, আর
দেখো, তো এখন ঘুমিয়ে পড়বো আমরা। আর মাম্মাম দেখো তুমি ঘুমিয়ে পড়েছে। না না বললো কেন, ওকে ঘুম পাড়িয়ে দিলাম খাইয়ে। আর রান্না বান্না সকালে যেটা ছিল সেটা আছে, কিন্তু পেটে একটু খিদে নেই। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।